Hello student class 12 West Bengal Board of High Secondary Education. Welcome to my channel Focus Edu Center. আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি সেমিস্টার 4 এর জন্য। তা প্রত্যেকটা পোয়েট্রি আমি বঙ্গানুবাদ করে ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিও সেগুলো। আর আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে 3 কোশ্চেন রিটেন বাই লিও টলস্টয়। লিও টলস্টয় সম্বন্ধে একটুখানি আমাদের জেনে নেওয়া দরকার। লিও টলস্টয় কে ছিলেন? 3 কোশ্চেন, এই যে স্টোরিটা আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা গল্প। তোমরা ভালো করে মন দিয়ে শোনো, বঙ্গানুবাদে অবশ্যই বুঝতে পারবে। আমি বাংলা মানেটা প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে ধরে ধরে বলে দেবো, বুঝিয়ে দেবো। তো লিও টলস্টয় যিনি এই 3 কোশ্চেন লিখেছেন, তিনি ছিলেন একজন রাশিয়ান রাইটার, ফিলোসোফার এবং সোশ্যাল থিঙ্কারও বটে। তিনি 1828 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1910 সালে মারা গেছেন। তিনি এই 3 কোশ্চেন এই গল্পটার মাধ্যমে তিনি কি করেছেন, মানুষের দৈনন্দিন জীবনের যে লক্ষ্য, সাফল্য অর্জন করার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কখন করা উচিত, কোন সময় করা উচিত, সেটা সঠিকভাবে চিন্তা ভাবনা করার জন্যই যেটুকু মানুষের চিন্তা ভাবনা করা দরকার, যেটুকু বুদ্ধি থাকা দরকার, সেইটা সম্বন্ধেই তিনি এই গল্পের মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তো তিনি এটা তার বিখ্যাত হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস 1885 সালে এই গল্পটার মধ্যে থেকেই এই অংশটা তুলে নেওয়া হয়েছে। তার বিখ্যাত যে রাইটিংগুলো আছে তার মধ্যে ওয়ার অ্যান্ড পিস, অ্যান্না ক্যারেনিনা, এগুলো তার বিখ্যাত তার সাহিত্য। তো গল্পটা প্রথমেই আমি শুরু করি কিভাবে, দেখো। গল্পটা লিও টলস্টয় লিখেছেন 3 কোশ্চেন, 3টে প্রশ্ন। 3টে প্রশ্ন কে করছে না, কোনো একজন রাশিয়ার রাজা, তার মনে কোনো একটা সময় উদয় হয়েছে যে তার 3টে প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন। সেই 3টে প্রশ্নের উত্তরটাকে তিনি জানার জন্য তিনি কি কি করছেন সেটাই এই গল্পের মধ্যে তিনি লিখেছেন। ইট ওয়ান্স অকার্ড এ সার্টেন জার হচ্ছেন একজন রাশিয়ান রাজা, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। এটা একবার কোনো একজন রাশিয়ান জারের মনের মধ্যে এটা জেগে উঠলো কি, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম, যদি তিনি সঠিক সময়টা জানতে পারেন, টু বিগিন এভরিথিং, সব কিছু কাজ করার সঠিক সময়টা তিনি যদি জানতে পারতেন তাহলে খুব ভালো হতো তার। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি তিনি জানতে পারেন যে সঠিক লোক কার কথা তিনি শুনবেন, মানে কোন লোকটা সঠিক লোক যার কথা তিনি শুনবেন, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাকে এড়িয়ে চলতে হবে, কাকে অ্যাভয়েড করতে হবে, কাকে এড়িয়ে চলতে হবে, কার কথা শুনতে তিনি শুনবেন না, সেটা যদি তিনি ঠিক করতে পারতেন, জানতে পারতেন, তাহলে তার খুব ভালো হতো। অ্যান্ড অ্যাবভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা করতে হবে, গুরুত্বপূর্ণ কাজ কোনটা করতে হবে, যদি তিনি সেটা জানতে পারতেন তাহলে তার পক্ষে খুব ভালো হতো। হি উড নেভার ফেল ইন এনিথিং ইফ হি মাইট আন্ডারটেক। তাহলে হি উড নেভার ফেল ইন এনিথিং, মানে কোনো কিছুতেই তিনি ব্যর্থ হবেন না, তাহলে কোনো কিছু তিনি হি মাইট আন্ডারটেক, তিনি যে কাজটা করতে যাবেন সেরকম কোনো কাজই তিনি ব্যর্থ হবেন না, তাহলে এইগুলোর জন্য যদি তিনি জানতে পারেন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি কি করলেন, দেখো সেকেন্ড প্যারাগ্রাফে, অ্যান্ড দিস থট, এই চিন্তা ভাবনা, হ্যাভিং অকার টু হিম, তার মধ্যে যখন জাগরিত হলো, মানে তার মনে যখন এই চিন্তাটা হলো, হি হ্যাড ইট প্রক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তার পুরো রাজ্যের চারপাশে তিনি ঘোষণা করে দিলেন, কীরকম, রাজ্যের তার সারা রাজ্য জুড়ে তিনি ঘোষণা করলেন, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান, তিনি কোনো কাউকেই তিনি একটা বিশাল পুরস্কার দেবেন, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কোনটা যদি কেউ বলে দিতে পারে তাহলে তিনি তাকে অবশ্যই একটা ভালো পুরস্কার দেবেন। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে দরকারি মানুষ, মানে প্রয়োজনের মানুষ, কাজের সঙ্গে তিনি মেলামেশা করবেন, সব থেকে প্রয়োজনীয় মানুষ কে, সেটা যদি জানতে পারেন। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং যদি তিনি জানতে পারেন কারোর থেকে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা
তিনি যদি জানতে পারেন তাহলে তাকে তিনি পুরস্কার করবেন। তাহলে তিনটে প্রশ্ন তিনি করলেন, এই তিনটে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাকে তিনি পুরস্কৃত করবেন। তারপর দেখো, অ্যান্ড দ্য লার্ন মেন কেম টু জার, তখন অনেক শিক্ষিত জ্ঞানীগুণী লোকেরা তখন তার কাছে, জারের কাছে এলেন। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তারা উত্তর দিলেন আলাদা আলাদা রকম। মানে জ্ঞানী লোকেরা তারা তাদের যে জ্ঞান সম্বলিত জ্ঞান আছে, তাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী তারা কিন্তু তাদের উত্তরটা কিন্তু আলাদা আলাদা হলো। তারা এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো, রাজার যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে তারা এক একজন এক এক রকম উত্তর দেওয়ার জন্য ভিন্ন মত প্রকাশ করলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড, কেউ একজন বলল কি, কেউ একজন বললেন কি, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইটস অ্যাডভান্স। তাহলে সঠিক সময়টা একটা কাজের জন্য, প্রত্যেকটা কাজের একটা সঠিক সময় নির্ধারণ করার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইটস অ্যাডভান্স, আগে থেকেই চিন্তা ভাবনা করতে হবে। এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, তাহলে একটা তালিকা তৈরি করতে হবে, দিন মাস বছরের একটা তালিকা প্রস্তুত করতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং ইট, এবং এইভাবেই খুব কঠোরভাবে এইভাবে তাকে জীবনযাপন করতে হবে। মানে প্রত্যেকটা মাস দিন বছর সময়ক্ষণ দেখে তাকে কাজ করতে হবে। অনলি দাস দে সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইজ প্রপার টাইম, তাহলে এইভাবেই একমাত্র সব কিছু কাজ ঠিক সময় করে ওঠা সম্ভব হবে। তারপর দেখো কি বলছে, আদার্স ডিক্লেয়ার, অন্যজন ঘোষণা করলো, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের আগে সঠিক সময় নির্ধারণ করা প্রায় অসম্ভব, অন্যজন বললেন। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্ব ইন আইডল পেস টাইমস, কিন্তু একজনকে অলসভাবে কোনো কাজ না করে থাকলে তো চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড অল, সব একজনকে তার সমস্ত কাজেকেই মনোযোগ দিতে হবে, অ্যাটেন্ড করতে হবে। অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যে কাজটা চলছে, যে কাজটা হতে চলেছে সেই কাজটা তাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, তাকে সে কাজে মনোযোগ দিতে হবে। অ্যান্ড দেন ডু ওয়ান ওয়াজ মোস্ট নিডফুল, তারপর করতে হবে যে সেটা সব থেকে প্রয়োজনীয় কোনটা সেই কাজটাই তাকে করতে হবে। আদার্স এগেন সেড দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ, অন্যজন আবার কি বলছে দেখো, হাউ এভার অ্যাটেন্টিভ, যতই মনোযোগ দাও না কেন, স্যারকে, যারকে কি বলছেন, যতই মনোযোগ দিন না কেন, মাইট বি হোয়াট ইজ গোয়িং অন, যে কাজটা হচ্ছে সে কাজের উপর যতই মনোযোগ দেন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, মানে প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময়টা সিদ্ধান্ত নেওয়া এটা একটা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু তার একটা মন্ত্রী পরিষদ, একটা জ্ঞানীগুণী লোকের একটা পরিষদ দল তার দরকার, কাউন্সিল দরকার, পরিষদ দল দরকার, যারা কি করবে, উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে প্রত্যেকটা কাজের সঠিক সময়টা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, মানে বলে দেবে এই সময়টা কাজে এই কাজটা করো, তাহলে এই কাজটা সফলভাবে হবে। তাহলে এইটাই অন্য লোকেরা বললেন। বাট দেন আদার এগেন আদার্স সেড দ্যাট দেয়ার আর সাম থিংস হুইচ উড নট বি ওয়েট টু বি লেট বিফোর এ কাউন্সিল, বলছে অন্য লোকেরা আবার কি বলছে দেখো, এগেন আদার্স সেড দ্যাট সামথিং, কিছু কিছু কাজ এমন আছে হুইচ কুড নট বি ওয়েট টু বি লেট বিফোর এ কাউন্সিল, যেটা পারিষদকে দেওয়ার কোনো অপেক্ষা রাখবে না, মানে সময় পাওয়া যাবে না পারিষদের কাছে পৌঁছানো পর্যন্ত। তাহলে কি করতে হবে, অ্যান্ড অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড টু ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, কারণ তাৎক্ষণিক তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সেই কাজটা করবে, কীভাবে করবে, কেন করবে, কি করবে না, সেই কাজটা তাকে তৎক্ষণাৎ ডিসিশন নিতে হবে পারিষদদের কাছে পৌঁছানোর আগেই, মানে পারিষদদের উপর অপেক্ষা করার কোনো সময় থাকবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কিন্তু এই কাজটা করার আগে তাকে অবশ্যই কি করতে হবে, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, মানে কি ঘটতে চলেছে, কি হতে পারে, এইটা সম্বন্ধে তার একটা সম্যক ধারণা রাখতে হবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, এটা একমাত্র জাদুঘরেরাই বলতে পারে। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়টা তাহলে চিন্তা করতে গেলে, ভাবতে গেলে, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, তাহলে একজনকে জাদুকরের সাহায্য বা জাদুকরের সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে এখানটা কি হলো, বাট দেন এগেন অ্যানাদার, আরো
অন্যজন বলল, said that there were some things which could not wait to be laid before a council, মানে পারিষদদের সামনে যাওয়ার কোনো কাজ সামনে উত্থাপন করবে, তাদের থেকে ডিসিশন নেবে, সেটা করার আগেই হয়তো কি হবে, বাট অ্যাবাউট হুইচ হ্যাড ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, মানে কাজটা করা হবে কিভাবে হবে, করা হবে কি হবে না, সেই ডিসিশনটা আগেই নিয়ে নিতে হবে, মানে পারিষদ পর্যন্ত পৌঁছানোর আগেই। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, মানে এই কাজটা করার আগে তাকে কিন্তু ভালো করে জানতে হবে যে কী ঘটতে চলেছে বা কী হতে চলেছে। ইট ইজ অনলি দ্য ম্যাজিশিয়ান হু নো দ্যাট, এটা একমাত্র জাদুকররাই জানে। অ্যান্ড দেয়ার ফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সেই জন্য প্রত্যেকটা কাজের সঠিক সময়টা জানতে গেলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনকে নিশ্চয়ই জাদুকরের সঙ্গে আলোচনা করতে হবে। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু বি সেকেন্ড কোশ্চেন, তৃতীয় কোশ্চেনের নানা রকমভাবে উত্তর সমানভাবে আসতে লাগলো। সাম সেড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার দ্য কাউন্সিলার্স, কেউ কেউ বললো যে সমস্ত লোকেদের জারের সব থেকে প্রয়োজন হবে তারা হচ্ছে কাউন্সিলর, মানে পারিষদ দলের দল, মন্ত্রী পরিষদের লোকেদেরই তার রাজার সব থেকে বেশি প্রয়োজন হবে। আদার্স দ্য প্রিস্ট, আদার্স দ্য ডক্টরস, আদার্স সাম সেড দ্যাট ওয়ারিয়ার্স আর দ্য মোস্ট নেসেসারি, মানে অন্য লোকেরা হলো পুরোহিত, অন্য লোকেরা হলো ডক্টর, মানে ডাক্তারের সাহায্য নেওয়া, পুরোহিতদের সাহায্য নেওয়া, মন্ত্রী পরিষদের সাহায্য নেওয়াই প্রয়োজনীয়তা আছে বলে কিছু কিছু লোক মনে করলো। অ্যান্ড সাম সেড, কিছু লোক বললো দ্য ওয়ারিয়ার্স ওয়ার মোস্ট নেসেসারি, যোদ্ধারাই হলো প্রধান তার প্রয়োজনীয় মানুষ হবে যোদ্ধা, মানে প্রথম প্রয়োজনীয় হবে তার যোদ্ধাদের, রাজার প্রথম প্রয়োজন হবে যোদ্ধাদের। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় কোশ্চেন, অ্যাজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, মানে প্রথম গুরুত্বপূর্ণ কাজ কি হবে। সাম রিপ্লাইড দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পৃথিবীতে বিজ্ঞান নিয়ে আলোচনা করা, বিজ্ঞান সম্বন্ধে জানা, এটাই হলো প্রধান কাজ। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, মানে যুদ্ধে পারদর্শীরা খুব দরকার, খুব দরকার। আরো একজন বললো, অন্য লোকেরা বললো। অ্যান্ড আদার্স সে এগেন, এবং অন্য লোকেরা বললো দ্যাট ইট ওয়াজ দ্য রিলিজিয়াস ওয়ার্শিপ, মানে ধর্মগ্রন্থ ধর্মযোগ্য পড়াশোনা পড়া এবং উপাসনা করা, এই কাজটাই হলো প্রধান কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো ছিল আলাদা আলাদা রকম। অ্যান্ড দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, এবং যার কোনোটার সঙ্গেই সম্মতি প্রকাশ করলেন না, মানে রাজি হলেন না, কোনোটাই তার ভালো লাগলো না, কোনোটাই তিনি সম্মতি প্রকাশ করলেন না, তার ঠিক বলে মনে হলো না। তিনি কি করছেন দেখো, অ্যান্ড হি গেভ দ্য রিওয়ার্ড টু নান, তিনি কাউকেই তিনি তার পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন, কিন্তু তখনও পর্যন্ত তার ইচ্ছা হতে লাগলো যে এই প্রশ্নের উত্তরগুলো তাকে কিন্তু পেতেই হবে। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি তাই ঠিক করলেন যে একজন সন্ন্যাসীকে তিনি যোগাযোগ করবেন, আলোচনা করবেন এই ব্যাপারে। অ্যান্ড ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য প্রচণ্ড বিখ্যাত প্রসিদ্ধ, এইরকম একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি এই ব্যাপারে আলোচনা করবেন, তার তিনটে প্রশ্নের উত্তর তিনি যাতে পেয়ে যান। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, হারমিট এই সন্ন্যাসী একটা জঙ্গলের মধ্যে থাকতো, একটা ছোট জঙ্গলের মধ্যে থাকতো, হুইচ হি নেভার কুইটেড, যেখান থেকে তিনি কখনোই ছেড়ে যেতেন না। অ্যান্ড হি রিসিভ নান, তিনি কারোর সঙ্গে দেখাও করতেন না, বাট কমন ফক, একমাত্র সাধারণ লোক ছাড়া। তাহলে এখানে দেখো সন্ন্যাসীটা কি করতো, একটা জঙ্গলের মধ্যে নিজেই থাকতো, সে কাজকর্ম করতো, সে কারোর সঙ্গে দেখা করতো না, এবং সে সাধারণ লোক ছাড়া কারোর সঙ্গে দেখা করতো না। তো দ্য জার পুট অন সিম্পল ক্লথ, সেই জন্য জার কি করলেন, জার নিজে একটা সাধারণ জামা কাপড় পরে নিলেন। কারণ পরলেন কেন না, যদি সে রাজা বেশে রাজ পোশাকে যায় তাহলে সন্ন্যাসী তার সঙ্গে দেখা করবে না। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, এবং হারমিটের ওই দোরগোড়ায় পৌঁছানোর আগে, বাড়ি কুটির পৌঁছানোর আগেই তিনি তার ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং দ্য বডিগার্ড বিহাইন্ড, তার দেহরক্ষীকে পেছনে রাখলেন, মানে দেহগাড়িকে সঙ্গে নিয়ে গেলেন না। ওয়েন্ট অন অ্যালোন, একাই গেলেন। ওয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন তিনি জারের কাছে পৌঁছলেন, দ্য হারমিট ওয়াজ, যখন জার ওই সন্ন্যাসীর কাছে পৌঁছলেন, ওয়েন দ্য জার অ্যাপ্রোচ, যখন জার ওই সন্ন্যাসীর কাছে পৌঁছলেন,
দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। তখন ওই সন্ন্যাসী কী করছিলেন, তার কুঁড়ে ঘরের সামনে, তার সামনের মাটিটা তিনি খুঁড়ছিলেন, গর্ত খুঁড়ছিলেন। সিইং দ্য জার, এই জার এটা দেখে, মানে রাশিয়ান যে রাজা তিনি এটা দেখলেন, হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। রাজাকে দেখে সিইং দ্য জার হি গ্রিটেড হিম, মানে সন্ন্যাসী কী করলেন, তাকে অভিবাদন করলেন, অভিনন্দন জানালেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার আবার গর্ত করা কাজ শুরু করলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। হারমিট, এই সন্ন্যাসী ছিলেন খুবই শীর্ণকায় এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, যতবার তিনি এই মাটিতে খোদাই করে, কোদালটা দিয়ে খোদাই করছিলেন, অ্যান্ড টার্নড এ লিটল আর্থ, এবং একটু একটু করে মাটি তিনি গর্ত ঘুরে বার করছিলেন, হি ব্রিথেড হেভিলি, তিনি গভীরভাবে শ্বাস পেয়েছিলেন, মানে হাঁপাচ্ছিলেন। তারপর দেখো কি বলছে, দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার কি করলেন, রাশিয়ান রাজা যে জার, তিনি তার কাছে গেলেন, অ্যান্ড সেড, তাকে বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, এ জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন, 3টে প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি জানতে পারবো, শিখতে পারবো যে সঠিক কাজটা সঠিক সময় কি করে করব। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন কোন লোকেদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দেন দ্য রেস্ট, মানে বাকি লোকেদের থেকে তাহলে আমি কোন লোকটাকে বেশি গুরুত্ব দেবো, অ্যান্ড হোয়াট অ্যাপিয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন বিষয়টা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, যেটা আমার সবথেকে প্রথম, যেটা মনোযোগ হরণ করবে, মানে সেই যে কাজটায় প্রথম আমি সবথেকে বেশি মনোযোগ দেবো সেই কাজটা আমার কি হবে। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট কি করলেন, হারমিট তখন এই জারের কথা শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কিন্তু উত্তর কিছুই দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি তার হাতের উপরে থুতু মাখিয়ে নিয়ে রিকমেন্সড ডিগিং, আবার তিনি গর্ত খোঁড়ার কাজ শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বললেন যে আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, লেট মি দ্যাট স্পেড, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক অ্যাওয়েল ফর ইউ, আমাকে কোদালটা দিন এবং আপনি একটুখানি আমাকে একটু কাজ করতে দিন, আপনারা একটু কাজ করতে দিন। থ্যাঙ্কস, ধন্যবাদ। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন ধন্যবাদ, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে তার কোদালটা দিয়ে দিলেন, অ্যান্ড হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং মাটির উপর তিনি বসে পড়লেন। হুইন হি হ্যাড ডাগ 2 বেডস, মানে রাজা যখন দুটো গর্ত খুঁড়ে ফেললেন, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, যার তখন থামলেন, কাজ থামালেন, আর থামিয়ে কি করলেন, রিপিটেড হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নগুলো আবার তিনি করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, সন্ন্যাসী কিন্তু আবার কোনো উত্তর দিলেন না, বাট রোজ, এবং উঠলেন, অ্যান্ড স্ট্রেচ, মানে উঠে পড়লেন, বসেছিলেন যে উঠে পড়লেন, অ্যান্ড স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে ফর দ্য স্পেড, কোদালটা চাইলেন, অ্যান্ড সেড নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবং বললেন যে ঠিক আছে আপনি একটু রেস্ট করুন, আমাকে এবার একটু কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কি করলেন, তাকে কোদালটা দিলেন না, অ্যান্ড কন্টিনিউ টু জিগ, এবং মাটি খোঁড়ার কাজ করতেই লাগলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা চলে গেল, অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা চলে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছন দিকে, গাছপালার পেছন দিকে সূর্য অস্ত গেল। অ্যান্ড দ্য জার অ্যাট দ্য স্টাক দ্য স্পেড অন দ্য গ্রাউন্ড, যার কি করলো, অবশেষে লাস্ট স্ট্রাক, মানে গ্রাউন্ডের উপরে স্ট্রাক করে, মানে ধাক্কা খোদাই করে কি করলেন, অ্যান্ড সেড, বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, মানে সন্ধে যখন হয়ে গেল তখন লাস্ট স্ট্রাকটা, লাস্ট খোদাইটা, মানে খননটা করে তিনি জিজ্ঞেস করলেন, বললেন আর কি, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসছি, ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ আপনার কাছে আমি এসছি, ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন, আমি আমার প্রশ্নের উত্তর চাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নন, যদি আপনি আমাকে কোনো উত্তরই না দেন, টেল মি সো, তো বলে দিন, আই উইল রিটার্ন হোম, আমি তাহলে চলে যাব। এইটুকু বলে তিনি সন্ন্যাসীর দিকে তাকিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং স্টুডেন্টস অফ ক্লাস 12। আমার চ্যানেল ওই ফোকাস এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে বারবার তোমাদের বলি, তোমরা এই গল্পটা ভালো করে পড়ো,
বঙ্গানুবাদটা শুনেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের আসন্ন পরীক্ষা, এই পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। কিন্তু তার আগে বলি, তোমরা এই ভিডিওটা সকলকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করো, যাতে পরে ভিডিওগুলো করার জন্য আমি মোটিভেশন পাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।